রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হইয়া 6 বছর বয়সে হলো। মায়ের প্রশ্ন করলো, মা জন্ম করে তো বাবারে দাও না, বাবা মেহরবানি করে আমার বাবা করে পরিচয়টা আমার দাও, বাবার লগে একটু কুশল বিনিময় করে। কোনো জবাব নাই। স্যার নামাজ পড়িয়া আব্দুল মুত্তালিব বাড়িতে চলে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বলরা জিজ্ঞাসা করলেন, তুমি খানদানে খানদার কারণ কিটা? জবাব দিলা, আমি খান্দিয়া আপনার নাতি আমার প্রশ্ন করছেন, যে প্রশ্নের জবাব আমার কাছে না। আর আমরা মা বাবা পাইছি, আর আমরা মা বাবার মধ্যে কি বহু দূরে আছি, বহু পিছিয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ মাঝে দাদা আব্দুল মুত্তালিব কুরবানি করাইয়া বলো, মুহাম্মদ এর খানতে না খানতে তোমার বাবা তোকে আমি পরিচয় করাই দেব। ফজর নামাজের সময় এসে নামাজ পড়িয়া আইছেন আব্দুল মুত্তালিব নাতিরে বলেছেন, মা আপনার সাথী হলো বাবা মদিনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া পরিচয় দিয়েছেন, এই মেয়েটা তোমার বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি করছেন না, আওয়াজ দিয়া কান্দিছেন না। বাবা দাদা কদম গালাত করিয়াছে মাথাইছেন, কদম করিয়াছে মাথাইছেন, আর যখন পানি সারি সারি ফরিয়াদ করেন, পরওয়ারদিগার আলম আল্লাহ যখন করেন বাবা দেখলাম না, বাবার সামনে যখন আইলাম বাবারও তো সরাসরি পাইলাম না। ফরিয়াদ তোমার দরবারও কাল হাসরের ময়দানে আমার উম্মতের লোকের সবার আগে যেন আমি আমার বাবার সম্মুখে দেখতে পাই। নবীজির কাগজের বিনতি করে কিতাব কাকিরে আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাছে ফরিয়াদ করে, ও পরওয়ারদিগার আলম একবার পারমিশন দাও, কাছে দাঁড়াইয়া আমার ছেলেটা আমি পুকুর মাঝে লড়াইয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না এটা সম্ভব না। যেদিন আমি আল্লাহর হুকুম করে দিই তোমার ছেলের সামনে দাঁড়াই, মদিনা থেকে জিয়ারত করিয়া জিয়ারত খাইছেন আপনারা, বাবার খবর জিয়ারত করা খাইছেন, দলিল খাইছেন, আর দলিল তো আছে সাল্লাল্লাহু আলা আমি একলা আমার বন্ধু একলা লোকেরা শুধু মিলানি ঠিক না। যারা তার মারে দেখতে মা বাচ্চাটা বলে তুমি আব্দুল মুত্তালিবের মনে হইলে মেয়েটা তো জওয়ান হইছে, এটা ছেলে ঠিক করে দিলে বলে আল্লাহর বংশ হইল না, তুমি এটা বাবা রাখা, আমি আমার বন্ধুর মারে আদবে আমার ধরিয়া নিয়ে জান্নাতুল বাকিতে রাখা। যেমন আল্লাহর বংশ হইছে বলেছে নবীর মা হাত নিয়ে করে আল্লাহ সুন্দর হয়ে গেছে। তখন আবু তালিবের বাড়িতে থাকলাম, খাবার করার লাগিয়া এসো। এর আগে কি হয়েছে আমি রাখি আছি, মদিনার সন্তান যখন কষ্ট করতাম নবীরা মক্কা থেকে তাকরিবুল কিয়াম তো সারা দিয়া বড় বড় গোত্রের সবে লইয়া গেছে। আল্লাহ রাসূলুর গোত্র তৈরি দিন ছিল কঠিন, তার মায়ের পুরে গোত্র ইকা মারা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
লেংলা উঠবি না আস্তে আস্তে সবে পালা হয়ে গেছে যার মতো হয়েছে তারা সত্তর থেকে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মায় লইয়া আকতে মক্কা করে গেছে তুই আইছিলাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সামনে গিয়া আলিমাতুস সাদিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও গরওয়ালা তো আসলে একটা মেহেরবানি করে দরজা খুলবা আমি তো ও ভালো পাইছিলাম তো বলে মায়ের কথা বলছেন করে বাচ্চাটা আমার দিলেন আমি একটু আমার তো বিড়াল পালন করে বড় করে এনেছি কিছু লাগার আমি আজকে খালি দিলাম চাইলাম না মা আপনার সাথে কিছু সম্মানটা দিয়ে বাচ্চাটাকে দিয়েছে আলেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে ওয়াজ করেন আমি যখন বাচ্চাটাকে গুলো হইলাম আমার শরীরের অবস্থা খুব খারাপ আছে অটোমেটিকলি শরীরটা দেখলাম জওয়ান মানুষ আমি আস্তে আস্তে বাড়ি মারে এখন আমার লেঙ্গা উঠনিটা ঢুকলাম লেঙ্গা উঠনিটা দিশাওয়ার করে দেখি লেঙ্গা উঠে সদর অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস আমরা যেমন হবে তার জমাতে তার ইজ্জত নাই ও মুসলমান আমিও জানতাম না তুমিও জানতে না সব করে দিব গিয়া এই জিনিসগুলো আমরা সাক্ষী থাকি উঠনের উপর বাড়িতে হয়ে গেছে লালন পালন করেছে কিছু বড় কিছু তার দুধ বই আসছে আব্দুল্লাহ তো দেখি একটা একদিন তার মারা যায় মা ওর ভাই তো একলা যায় আর আমি গরু বই থাকি এটা ঠিক না হিসাব করে আমি দূরে তো ভাগ করবো ওই হিসাব প্রতিষ্ঠিত হয়ে যায় এটা মেয়েছা ফির আমার ভাই একলা আসছে আমি বাইরে যাই আপনি বাধা দিলেও যাই তখন তো সে বাধা দিয়ে কেটে মারতে না তো গেল আমি বুঝছি তো ভাই কিছু মরুভূমি দেওয়ার পরে বকরিগুলা সরাই নিয়ে আব্দুল্লাহ কাছে ভাই তুমি যাই করতে কাজ লোনা সব আমি যেখান করার করি এই আপনাকে বাকি করে থেকে শুনি তো দূরে কিছু বকরি গেছে কিন্তু আলাদা কিছু আর নিয়ে আয়া দেখো লম্বা একটা পাকড়ি সাদা মাথা লম্বা ফুটা লাগাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে উঠে বুক আছে সরাই গেছে তাছাড়া আমাদের তো একটা সুন্দরাই কথা দেখলাম ভিতরে দিয়ে কিছু জিনিস বার হচ্ছে আবার যত করে কিছু জিনিস ভিতরে হাঁটাইয়া সিনাহাতে লামারি লাগাইয়া রং দিয়া এখানে জোড়া লাগাই দিয়ে ঢাবা এত তো কিছু বাড়িতে মুসলমান আমার ভাই গেল বাবা কাছে না তাহলে এটা করেছি আমি তো লড়াই আছি তাহলে মাত্র সাথে আমি তার থেকে শুরু করবো ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিনি না এত মানুষ এটা বাড়াবি এই তো তুমি পড়ো যে আল্লাহ তোমার বানাইছিল আল্লাহ নামে তুমি পড়ো তাই আমি বললাম চিনি না তো বেটা আমার চিনা লগে লাগে একটা চাকরি দিল একবার দুইবার চাকরি বলা করে বই পড়া লাগে এখন দিদি আমি পড়ো ভালো হয় ও কাছে দেখা লম্বা ঘটনা সময়ও বেশ দূরই নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারাইয়া মা হারানোর পরে হয়ে গেলেন বাবাও নাই মাও নাই তাবু তালিবের বাড়ি শুরু হয়েছে একদিন বিকালবেলা দুপুরের বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন নাকি হাঁটতে জঙ্গলের মধ্যে হয়েছে জঙ্গলের মধ্যে হামারি করেছে কিনো পাখি যতটা তোর জীবজন্তু আছিল সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নতমস্তকে দাঁড়িয়েছে সুবহানাল্লাহ এরা তো কিতাব মাত্রের দায়িত্ব দামেন পারে ওরা কিছু রাস্তার মধ্যে হয়েছে আবু জেহেল তো হয়েছে